হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে মাংস হবে, চিলি চিকেনও হবে, দুটোই হবে। আর কিভাবে হবে সেটা তোমাদেরকে শেয়ার করব আজকে। তো দেখো, এদিকে মাংস আমি এদিকে নিয়ে নিয়েছি আর ওদিকে চিলি চিকেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। আগে ধুয়ে নিই, চলো। অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা পুরোটাই আমি দুপুরবেলার রান্নাঘর থেকে শুরু করছি। আজকে রবিবার। আর এই দেখো, আমি এদিকে দেখো চিকেন দেখতেই পেয়েছো, এটা হলো মাংসের ঝোল করব। আর এটা বিকালের জন্য চিলি চিকেন করব। তো দোকান থেকে পিসটা কাটিয়ে নিয়ে এসেছি। আর এদিকে অর্জুনের চিকেনটা মানে স্যুপটা বসিয়ে দিচ্ছি। অর্জুনের জন্য তোমাদের দ্বারা অর্জুনের জন্য কি করবো ভেবেছিলাম বলো তো? ভেবেছিলাম যে গাজর বিনস দিয়ে আর কি একটা স্টু করবো, কিন্তু ঘরের গাজরটা নষ্ট হয়ে গেছে গরমে, তাই আর গাজরটা দিলাম না। শুধু আলু দিয়ে আর কি আদা কুচি টুচি দিয়ে আর কি একটা স্যুপ মতন ওকে করে দেবো। তো ওটাই খাইয়ে দেবো। আর আমাদের জন্য মুরগির মাংসের ঝোল করবো, আর বিকালের জন্য চিলি চিকেনটা করে রাখবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এখন থেকে আমার রান্না শুরু হলো। তো আজকে সারাদিনে কি কি করি না করি পুরো ব্লগটাই তোমাদেরকে দেবো, দেখতে থাকো। সকাল থেকে শুরু করবো ভেবেছিলাম, সকাল থেকে শুরু করা হয়নি, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, মানে ব্যস্ত ছিলাম আর কি, সেই কারণে আর কি হয়নি। আর সেজন্য দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে রবিবার। আর তোমাদেরকে অনেক কটা ব্লগ, মানে দুটো তিনটে ব্লগ রেডি করা আছে। একটু আমার অসুবিধা হচ্ছে, তাই আর কি দিতে পারছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি অতি অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে থাকো, সাথে থাকো। 2-3 দিনের মধ্যে ভিডিওটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আর কি কেটে গুছিয়ে গাছিয়ে নেবো। বাটাবুটি, কাটাকুটি যা যা আছে সমস্ত কিছু করে নেব। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ কি বলো তো, আজকে আমার একটু বেরানোর আছে। আর এদিকে দেখো, আমার রান্না হয়ে গেছে, দুপুরের রান্না। তো তোমাদেরকে মাঝে দেখাতে পারিনি, সরি, কিছু মনে করো না তোমরা। তো আমি একটু মানে একটা ফোন এসেছিলো, সেই কারণে ফোনটা কলটা মানে রিসিভ করতে গিয়ে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু, মাংস আর আজকে স্যালাড কেটেছি, আর কিছুই না। আর এখানে অর্জুন দেখো কি বিরক্ত করছে, তো ওর বাবার সঙ্গে খেলছে। ওর বাবা কোলে বসে থাকবে। তো ওর বাবাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে ভাতটা গুছিয়ে দেয়নি, এরকমভাবে ছড়িয়ে দিয়েছে। তো এরকমভাবে ছড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। আর তার উপরে দিয়ে দিচ্ছি। আর ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকালবেলা আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিলি চিকেনের জন্য। তো এক এক করে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, যা যা উপকরণীয় যা যা আর কি জিনিস দেওয়ার আছে, কর্নফ্লাওয়ার, সোয়া সস, চিলি সস, যেগুলি আর কি দেওয়ার আছে সেগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলিকে এক এক করে ভেজে নেবো, পকোড়ার মতন করে নেবো। করে নিয়ে তারপরে যেমন আর কি ক্যাপসিকাম দিয়ে করে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে ক্যাপসিকামগুলি লাল কেন? তো আমি ওটা লাল না, ওটা সবুজই ছিল। ওটা না একটু মানে লাল হয়ে, একটু না পুরোটাই লাল হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো লাল ক্যাপসিকাম, তো না। এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এক এক করে প্রত্যেকটা ভেজে নেবো। আর দেখো এখানে মানে সবুজটা আর কি রেখেছিলাম, 2 দিন ছিল, তো তাই আর কি লাল হয়ে গেছে, না হলে এটা সবুজই ছিল। তো যাই হোক, এদিকে আমার চিলি চিকেন প্রায় হয়ে এসেছে, নামাবো। আমার চিলি চিকেনটা হয়ে গেল ফাইনালি। এবার আমাকে একটু পরেই বেরাতে হবে রেডি হয়ে। তো এই দেখো চিলি চিকেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার চিলি চিকেন রান্না হয়ে গেছে, বিকালেই হয়ে গেছে। রাত্রে আসবো, এসে খালি কটা রুটি করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আমি একটু বেরাচ্ছি, বাপের বাড়ির দিকে যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে।